বড় হোক বা ছোটো সবাদের প্রিয় একটা জিনিস পটাটো বাইটস। এটা আমি একটা অন্যরকম করে আজকে বানালাম। কিছুটা এরকম একটা টেস্টি একটা ডিশেস থাকলে কেউ জিভের জল ধরে রাখতে পারবে না। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি হয়। উপর দিয়ে ক্রাঞ্চি, ভিতরে একদম জুসি সফট, যে সসের সঙ্গে খেতে খুবই টেস্ট। এরকম একটা সন্ধ্যাবেলা যদি এরকম একটা টেস্টি একটা স্ন্যাক্স পাওয়া যায় তাহলে আর বলার কিছু নেই। ভালো খেতে একদম খুব ফাইন এটা লাগে একদম। চলো আজকে আমরা রেসিপিটা কীভাবে রেডি করলাম দেখে নেব। পটেটো বাইটসের জন্য প্রথমে আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আবার আমরা এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটা পেঁয়াজ, ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি। কারণ পটেটো বাইটসের মধ্যে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় তাহলে এটা খেতে আরও ভালো লাগে। আমি 1 টেবিল চামচ এখানে রসুনকে চপ করে রেখেছি, এটা দিয়ে দেবো। গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি। এটা একটু হালকা ব্রাউন কালার আসবে। এটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমরা এখানে 1 চামচের মতো আমরা এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ছোটো বাচ্চাদের জন্য যদি বানানো হয় তাহলে কম চিলি ফ্লেক্স দেবে, তবু টেস্ট অনুযায়ী দেবে। এবার আমরা এখানে 1 বাটি জল দিয়ে দেবো। এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব ভালোভাবে। এটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা, এটা 1-2 মিনিট সেদ্ধ করলেই হবে। এবার আমরা এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো, মানে 100 গ্রাম। আবার এটা আমাকে ভালো করে একদম ভালোভাবে মিলিয়ে নেব। এটা ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এটাকে আবার একটু একটা বাটিতে ঢেলে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে। এটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমরা এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে দেবো এখানে। তোমরা তাহলে এটা কাঁচা আলুকে গ্রেট করে দিতে পারো। এবার দেবো কিছুটা কারি পাতাটা অপশনাল, ধন্যবাদও দিতে পারো, না দিলেও হবে। এবার দেবো আমরা 1 টিস্পুন এখানে আমি সল্ট দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী দেবে। এবার দেবো আমরা 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দাও দিলে চলবে। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। অনেকটা মাখা হয়ে গেছে, এটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আমরা এখানে একটু জল ইউজ করব। এটা মাখা হয়ে গেছে। এবার আমরা এখানে একটু অয়েল ইউজ করব। যাতে একটু চিপচিপ ভাবটা না থাকে, এই জন্য আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতন অয়েল দিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা লম্বা করে নেব। এবার এটাকে আমরা 4টা ভাগ করে নেব। এটাকে আমরা একদম আরও লম্বা করে নেব একদম। বাস এটাকে আমরা কেটে নেব ছোটো ছোটো করে। আমাদের এগুলি রেডি হয়ে গেছে ভাজার জন্য। এবার আমরা এগুলিকে ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা এগুলো দিয়ে দেবো। এবার হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব ভালোভাবে, একদম মিডিয়াম ফ্লেমে ভাজবো। আমাদের এগুলো রেডি হয়ে গেছে। এরকম করে আমরা নেব, হালকা ব্রাউন কালার করে, গোল্ডেন ব্রাউন। আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমেই ভাজবো। বাস এগুলো এবার সার্ভের জন্য একদম রেডি। দ্বিতীয়গুলি আমরা ভেজে নেব এরকম করে। আমাদের এগুলিও হয়ে গেছে। এবার এগুলিও আমরা নামিয়ে নেব। আমাদের এগুলি একদম সার্ভের জন্য ফুল রেডি হয়ে গেল। এটা বাচ্চা থেকে বড় সবাই এটা ভালোবাসবে। এবং দেখতেও দেখো এগুলো কত ভালো লাগছে, দেখলে খাওয়ার ইচ্ছে জন্মায়। যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অবশ্যই করবে। আজকের মতন এখানে শেষ করলাম।